গ্যাংস অফ ওয়াসিপুরের থেকেও কলকাতার অবস্থা ভয়াবহ। ওখানে দুপক্ষে দুটো গ্যাং আছে, এখানে এক পক্ষের খেলা চলছে। কেন পুলিশ ধরবে? পুলিশ কে? পুলিশ তৃণমূলী পুলিশ। প্রথম কথা হলো, গুলশান কলোনিটা হলো কি করে, তারা বিদ্যুৎ সংযোগ পেল কি করে, জল পাচ্ছে কোথা থেকে, ভোটার লিস্টে কি করে নাম তুললো, গুলশান কলোনিতে যারা বসবাস করে কারা তারা। এবার গোটা কলকাতাটাই একদিন গুলশান কলোনি হয়ে যাবে, সেই দিনের অপেক্ষা। আর ফিরাদ হাকিম তো ইঙ্গিত দিয়েই দিয়েছেন যে 50% মানুষ একটা সময় আসছে যখন উর্দু ভাষায় কথা বলবে। তো আপনারা যারা সিলেক্টিভ প্রতিবাদী আছেন, বিভিন্ন সময় গলায় মালা বা ডুগি তবলা নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায় মোমবাতি নিয়ে, ওদের প্রশ্ন করুন চুপ কেন? এই যে বাংলাদেশে এত অত্যাচার হচ্ছে নিরপরাধ মানুষের ওপরে, শুধু হিন্দুর ওপরে তো হচ্ছে না, বুদ্ধিস্টদের ওপরে তো হচ্ছে না, ওখানে মুসলমানদের উপরেও অত্যাচার হচ্ছে। মুক্তমনা সমস্ত প্রগতিশীল ওখানকার যারা সুশীল সমাজ আছেন তাদের বাড়ি ঘরদর ভাঙচুর হয়েছে। কলকাতায় শহরে কোনো প্রতিবাদ হয়েছে? সুবোধ সরকার একটু কবিতা লিখেছেন? ওই যিনি একজন আমাদের মহিলা চিত্রাভিনীতি আছে, চিত্র পরিচালক, প্রতিভাবান, দীর্ঘদিনের অভিজ্ঞতা ওনার, উনি তো সেনাবাহিনীকে রেপিস্ট বলেন। এখন কি বলছেন? এই বাংলাদেশে ধরে ধরে প্রকাশ্যে মহিলাদের বিভ্রস্ত করে দেওয়া হচ্ছে, লুট প্যারেড করানো হয়েছে। ওর কি শরীর খারাপ? উনি ঘুমিয়ে আছেন?